আল্লাহ ডাক দেয়া কই বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহরে ডাকতে চায় না, আল্লাহর নাম মুখে নিতে চায় না। আল্লাহ কই যারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়, তাকাব্বুরি দেখা, অপেক্ষা কর, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, জাহান্নামের আগুনের মধ্যে তোকে জ্বালাবো। কার সঙ্গে অহংকার করিস, কার সঙ্গে দাম্ভিকতা দেখাস। বিনয়ী বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্যে আল্লাহ পাক বলেন বান্দা তুই যখন আমার কাছে দুইটা হাত তুলিস, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো যখন দুই হাত তুলে আমার কাছে তুই মুনাজাত করিস, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি ইয়া মালাইকাতি কাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ আমার ফেরেশতারা আয়, দেখে যায় আমার এই বান্দা আমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, অসহায়ের মতো হাত বাড়াইছে, কাঙ্গালের মতো হাত বাড়াইছে। আমি যদি তার হাতটা ফেরত দিই রে ফেরেশতারা, আমি আল্লাহর লজ্জা লাগে। কবি বলেন করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার। মাটিকে যদি অর্ডার দেওয়া হয়, মাটি তোমার বুক দিয়ে যেন চলাফেরা করতে না পারে, আসবে রে সাথে সাথে তুমি গ্রাস করে ফেলায়। তাইলে কি মাটি দিয়ে আমি আপনি নন্দনপুর বাজারে যাইতে পারবো, বুদল বাজারে যাইতে পারবো? মাটি আমাকে আপনাকে গ্রাস করে ফেলবে। যেমন কারুন মাস্তানি করেছিল, কারুনের কোনো টাকা পয়সা ছিল না, কারুন ছিল একটা গরিব মানুষ। আল্লাহ পাক তাকে ধন দিয়ে পরীক্ষা করলেন। অজস্র পরিমাণ ধন সম্পদের মালিক ছিল কে বলেন না? কারুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কিচ্ছুই ছিল না, এমটি পকেট, খালি পকেট। ধন সম্পদ কারণকে কে দিছেন? আল্লাহ। কি পরিমাণ? লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। যেই সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য ৭০,০০০ উটের প্রয়োজন। আল্লাহু আকবার। গোডাউনের চাবি বহন করার জন্য যদি এই পরিমাণ উট লাগে, তাইলে এক একটা গোডাউনে মাল সামান কেমন ছিল? এত অজস্র পরিমাণের মাল। মালের মালিক হওয়ার পর দিনদার ইমানদার যারা তার কাছে নসিহত করার জন্য গেল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। কারণ রে ধন সম্পদ পাইয়া আনন্দে উল্লাসে মেতে উঠবা না। ইমানদার মুমিনদের আনন্দের জায়গা দুনিয়াতে নয়, কোন জায়গা? পরকালে।
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আনন্দ উৎসব যারা করে, আনন্দে মাতোয়ারা যারা হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না। যেমন ঈদের সময় আসলে একদল যুবক ডিজে পার্টির নামে পিকআপে ওইটা নাচানাচি করে, দেখছেন না? মাঝে মাঝে রাস্তা দিয়া ডেক্স বাজায় আর নাচানাচি করে। ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম বলে আনন্দ করবা, উৎসব মানাবা, কিন্তু ইসলামের গণ্ডির বাহিরে গিয়ে নয়। ইসলামের গণ্ডির ভিতরে তোমার আনন্দ উৎসব থাকতে হবে। গান ইসলাম অ্যালাউ করে না, ডেক্স ইসলাম অ্যালাউ করে না, নাচানাচি, ড্যান্স, লাফালাফি ইসলাম অ্যালাউ করে না। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় আইন, ইসলামী আইন। এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে দিনদার ইমানদার কারণকে বলল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নম্বর নসিহত, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। 2 নম্বর উপদেশ, ওয়াসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই কারণ তোমার কিছুই ছিল না, তুমি একটা গরিব মানুষ ছিলে, অসহায় এতিম মিসকিন ছিলে। আল্লাহ তোমার উপরে দয়া করছে, তুমিও গরিব মানুষগুলোর উপরে দয়া করো, অসহায় মানুষগুলোকে দান খায়রাত করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহর জমিনে কোনো রকমের অশান্তি সৃষ্টি করিও না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। 4 নাম্বার উপদেশ ছিল টাকা পয়সা মসজিদে দিও, মাদ্রাসায় দিও, তাফসীর মাহফিলে দিও, নেক কাজে দিও, ঈদগাহ মাঠে দিও, জানাজার মাঠে দিও, গুরুস্থানে দিও, এগুলো সদকায়ে জারিয়া। আর বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে কিন্তু তোমার মালের উপর একটা হক আছে, এটা ভুলে যেও না। এই 5টা উপদেশ দিল কারণকে, ভালোর জন্য না খারাপের জন্য? বলেন বলেন, কার জন্য? ভালো। কিন্তু বাংলাতে কয় উল্টা সমঝিলে রে রাম, কইছে ভালোর জন্য, নিছে খারাপের জন্য। তার উচিত ছিল কি বলতেছে, কথাগুলো আমি একটু ভালো করে খেয়াল করি তারা কি জন্য বলতেছে। কিন্তু কপাল পোড়া হলে যা হয়, যারা ওয়াজ করতে গেছে এদেরকে কই এত ওয়াজ করা লাগবে না, ওয়াজ তোমাদের থেকে আমি বেশি জানি। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে বলে ফেলল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ দেয় নাই, নাউজুবিল্লাহ। আমার এই ধন সম্পদ আল্লাহ দেয় নাই, আমি নিজের যোগ্যতা বলে অর্জন করছি। নাউজুবিল্লাহ। আসলে দিছে কে? কিন্তু অস্বীকার করে ফেলল, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ। দুনিয়া যখন মানুষের কাছে চলে আসে, আল্লাহ ভুলে যায়। এটা হলো দুনিয়ার খাসলত, দুনিয়ার স্বভাব। টাকা পয়সা যখন আসে দেখবেন যে কত রকমের নাফরমানি আর গুনাহ করে। টাকা পয়সা না থাকলে কিনারই পয়সা নাই, টিভি কিনার পয়সা নাই, ড্যান্স দেওয়ার পয়সা নাই, কিসের কি নাফরমানি করে। এই যেখানে কারণের অবস্থা।
ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। বদবখত বদনসিব কপাল পোড়া জবাব দিল, এই মিয়া কে কইছে এই মাল আমারে আল্লাহ দিছে? না না, আল্লাহ দেয় নাই, আমি নিজের যোগ্যতা বলে মাল উপার্জন করছি। আল্লাহ ডাক দিয়া কয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ক্বাদ আহলাকা। এরা কি জানে না, এরা কি বুঝে না, বহু মানুষ ধন সম্পদওয়ালাকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। সাথে সাথে আল্লাহ জমিনকে অর্ডার দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ জমিনকে ডাক দেয়া কয়, জমিন এই নাফরমানকে তোর বুকে চলতে দিবে না। অর্ডার দিতে দেরি হয়, জমিন কারুনকে গ্রাস করতে দেরি হয় না। জমিন কার কথা শুনে? দেখছেন, তার প্রমাণ হয়ে গেল। গুনাহগারদের বেলায় জমিন বলে, মালিক তোমার নাফরমানি করবে, তোমার অবাধ্যে চলবে, তোমার কথা মানবে না, রোজার মাসে রোজা রাখবে না, নামাজ পড়বে না, হালাল খাইবে না। এরকম মানুষ তো বদল ইউনিয়নের মধ্যে নাই। কত মানুষ রোজার মাস গেছে, রোজার আগে নাই। নন্দনপুর বাজারে, বদল বাজারে কিছু হোটেলের মধ্যে লাল কাপড় দেওয়া আছে, কালো কাপড়, এটার ভিতরে ঢুকা খাইছে। খায়া টিস্যু দিয়া মুখ মুছে, মনে হয় আরো 2 মাস আগের থেকে রোজা রাখছে। কথা কান, তুমি যে মুখ মুছে ধোঁকা দিলা, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? নাফরমানদের বেলায় জমিন বলে, মালিক অর্ডার দিবে, সাথে সাথে আমি গ্রাস করে ফেলবো। আল্লাহ ডাক দেয়া কয়, না না, সুযোগ দে রে, তাওবা করে কিনা দেখি। আমার বান্দা বড় মহব্বত করে বানাইছি, গ্রাস করার জন্য নয় রে। যদি একটা বার দিলটা নরম হয়, আর যদি আমার কাছে তাওবা করে, মা বাবা হারানো সন্তান পাইলে যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বান্দা যখন আমার কাছে গুনাহ থেকে তাওবা করে, আমি আল্লাহ তাকে আমার রহমতের কুলে উঠাই নিয়ে বলি, বান্দা তুমি আমার কাছে তাওবা করেছো, তোমার গুনাহ শুধু মাফ করি আমি ক্ষান্ত হয় নাই। আমি আল্লাহ তোমার ওই গুনার জায়গাটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দেওয়ার জন্য 24 ঘন্টা আমার আল্লাহ রেডি। হাই রে, আমরা বাড়িতে বসে রয়েছি, আল্লাহ কই আজকে আখিরি মোনাজাত হবে, বৃষ্টি তো আমি দিছি, এরপরে বৃষ্টি এখন থামাইছো আমি, ঠিক কিনা বলেন? তোরে সুযোগ দিছি আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। আজকের এই মোনাজাত যদি আমি আল্লাহ কবুল করিনি, তোর জীবনের সব সফলতা তোর পায়ে চলে। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়, দেওয়ার জন্য আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওই জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন করে আল্লাহ বলেন আমি গফুরুর রহিম, ক্ষমাশীল, বড় দয়াশীল। সুবহানাল্লাহ। আর ভাইরা, ওই কারুন কি জমিন ধসাই ফেলছে, কারুনের সমস্ত সম্পদ সহ ধসাই ফেলছে। তারা কারুনের এই অবস্থা দেখে ঈর্ষান্বিত হয়েছিল, আল্লাহর কাছে বলতেছিল ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন, কারুনের মতো যদি আমরাও ধনী হয়ে যাইতাম। যখন দেখলো কারুনকে জমিন আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাইতেছে, কোন তাফসীরের কিতাবের মধ্যে আসে তখন থেকে যে ধসানো শুরু করছে, জমিন এখনো তার নিচে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব আমার গোলাম, অর্ডার করতে দেরি হয়, অ্যাকশনে যাইতে দেরি হয় না। তাই তোমরা কার খাও, কোথায় বসবাস করো, কার নিয়ামত তোমরা ভোগ করো, একটা বার আমাকে সিজদা দিতে মনে চায় না। 1 বছরে একটা মাস সিয়াম সাধনার কথা বলেছিলাম, তাও সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি চাইলে তো 24 ঘন্টায় তোমাদের উপর রোজা ফরজ করে দিতে পারতাম, পারতেন না। আল্লাহ ডাক দিয়া কয় না রে না, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহা থেকে বিরত থাকো, মিথ্যা থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকো। আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া পরকালে হাজির করব, তাকওয়াওয়ালা বানায়া, তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দিব তোমাকে। আর কি লাগে? তাকওয়ার সার্টিফিকেট নিয়ে তুমি আমার আদালতে উপস্থিত হবে, বিশেষ গেট দিয়ে, স্পেশাল গেট দিয়ে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। সব আল্লাহর গোলাম। পানি নাই এখন, কিছুদিন আগে টিউবওয়েলে পানি উঠে না, নিচেও পানি নাই, উপরেও পানি নাই। এই কত পরিবার কত কষ্ট করছে পানি। এই পানিও আল্লাহর যদি অর্ডার হয় আমার আপনার ছাদের উপর ওইটা বসে থাকবে, থাকবে না? এই পানির অপর নাম জীবন। সেই পানিও আল্লাহর অর্ডার হলে আমাকে ডুবাই ফেলায়। কোথায় যাব? অক্সিজেন না থাকলে মানুষ মারা যায়। এই অক্সিজেনও আল্লাহ বন্ধ করে দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারে। আগুন নিত্য প্রয়োজনীয় জিনিস, আগুন না থাকলে সব কাঁচা কাঁচা খেয়েছি, সে আগুন দিয়েও আমাদেরকে আপনাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলেন বান্দারে, তুমি যে পাপাচারে লিপ্ত আছো, আমি অর্ডার দিলে কিন্তু সাথে সাথে তোমার সাইজ করে ফেলাই, কিন্তু আমি দেই না। তোমার প্রতি আমার মায়া, মহব্বত, দয়া, যে না বানাইছি আমি তার রব, আমি তার রিজিক দাতা। সুতরাং সুযোগ দে। হাদিসের মধ্যে আসে, বান্দা যখন একটা নেক আমল করার নিয়ত করে, আল্লাহ ফেরেশতারে কইসায় রিসোসকা লেখ, সব লেখ, সব লেখ। আল্লাহ এখনো তো করে নাই, ওই আগেই লেখ, একটা নেকি লেখ, যেহেতু নিয়ত করছি। সুবহানাল্লাহ। আর আমলটা করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন কমপক্ষে 10টা নেকি তার আমল নামে লেখা। ভিন্ন দিকে যখন গুনাহ নিয়ত করে ফেরেশতারা কলম দিয়া লিখতেছে, আল্লাহ কয় থাম, স্টপ। কি কর? কয় আল্লাহ এত গুনাহ নিয়ত করে, আমি গুনাহ করছি। সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলছি, ফেরেশতা বলেন আল্লাহ লিখে ফেলবো। আল্লাহ কয় না না না, এখনো লিখবি না। হতে পারে আমার বান্দা তাওবা কইরা ফেলাইতে। সুবহানাল্লাহ। এত বড় মেহেরবান আল্লাহ, বান্দার প্রতি বড় দয়ালু। কুরআনুল কারীমের সূরা আল মুমিনের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, 7 নম্বর আয়াত, আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া কয় ওয়াকালা
রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমারে ডাক দিবে রে, সাথে সাথে আমি লাব্বাইক বলে জবাব দেব। আর জোরে সুবহানাল্লাহ। মা বাবারে ডাকলে কয়েকবার ডাক দিলে তারপরে জবাব দেয়, কি হইছে ডাকাডাকি করছ? আল্লাহ ডাক দেয়া কই, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহরে ডাকতে চায় না, আল্লাহর নাম মুখে নিতে চায় না। আল্লাহ কই, যারা অহংকার করে, দাম্ভিকতা দেখায়, তাকাব্বুরি দেখা, অপেক্ষা কর, তোর জন্যে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, জাহান্নামের আগুনের মধ্যে তোকে জ্বালাবো। কার সঙ্গে অহংকার করিস, কার সঙ্গে দাম্ভিকতা দেখাস? বিনয়ী বান্দাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। এই জন্যে আল্লাহ পাক বলেন, বান্দা তুই যখন আমার কাছে দুইটা হাত তুলিস, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো যখন দুই হাত তুলে আমার কাছে তুই মুনাজাত করিস, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ আমার ফেরেশতারা, আয় দেখে যায়, আমার এই বান্দা আমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, অসহায়ের মতো হাত বাড়াইছে, কাঙ্গালের মতো হাত বাড়াইছে। আমি যদি তার হাতটা ফেরত দিই রে ফেরেশতারা, আমি আল্লাহর লজ্জা লাগে। কবি বলেন, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, গুনা বান্দা কর দাস্ত ও শর্মেসার। আহা, গুনাহ করে বান্দা আর শরম পায়, লজ্জা পায় আল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় মেহেরবান আমাদের আল্লাহ আমাদের উপর। এই জন্য একটা বান্দা যখন গুনার কাজের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না বান্দা, গুনাহ করিস না। গুনাহ করলে তোর কলবের মধ্যে কালো দাগ বসে যাবে। কলবটা বড় সুন্দর, কলবটা দুধের মতো সাদা করে বানাইস। একটা গুনাহ যখন করবি রে, এই সাদা দিলটার মধ্যে একটা কালো দাগ বসে যাবে। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ বসে যাবে। এভাবে যত গুনাহ করতে থাকবে তত কলবটা কালো হতে থাকবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ওগো পয়গম্বর, কলবের মধ্যে যদি কালো দাগ বসে যায়, পরিষ্কার করার মতো কোনো মেডিসিন আছে কিনা, পরিষ্কার করার মতো কোনো যন্ত্র, কোনো বস্তু আছে কিনা, কোনো পাউডার আছে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, কলবের কলবের মরিচা পরিষ্কার করার জন্য আমি আল্লাহ দুইটা মেডিসিন পাঠাই দিলাম। এক নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীম যদি পড়তে পারো পড়ো, আর যদি পড়তে না পারো, যারা পারে রে তাদের পাশে বসে থাকো। রমজান মাসে খতমে তারাবি পড়ছেন, হাফেজ সাহেবরা কষ্ট করে তারাবি পড়াইছে।
আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের তিলাওয়াত শুনছেন। আল্লাহ ডাক দিয়ে কয় হাফেজ সারা দিন কোরআন তিলাওয়াত করছে, নামাজের মধ্যে কষ্ট করে কোরআন তিলাওয়াত শোনাইছে, তুমি শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াত শুনছো। আমি আল্লাহ হাফেজকে যে পরিমাণ সওয়াব দিলাম, তুমি যে দাঁড়ায়া দাঁড়ায়া শুনছো রে, তোমাকেও সম পরিমাণ সওয়াব দিলাম। কি মালিক আমার! আহা, তুমি পড়ো নাই, কষ্ট করো নাই, শুধু শুনছো, আল্লাহ তোমাকেও সেই পরিমাণ সওয়াব দান করছে। কলবের মরিচা পরিষ্কার করার জন্য 1 নম্বর মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমের তিলাওয়াত করা। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা বাড়িতে বসে বসে কোরআন তিলাওয়াত করতেন। কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন গোটা এলাকা হাঁটেন, কোথাও কোরআন তিলাওয়াতের আওয়াজ নাই। ঠিক না বেটি? ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान कांदे, कुरान बोले गुलाब শুধু সুকে জানমারি সাজানোর জন্য আল্লাহ আমাকে নাযিল করে নাই, ঘরের মধ্যে সুন্দর করে তুমি সাজাই রাখবা না, না না, কোরআনের আয়াত দিয়া তাবিজ লিখবা, ওই তাবিজ ধুইয়া ধুইয়া পানি পান করবা। শুধুই এই জন্য আল্লাহ আমাকে নাযিল করে নাই। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो। দেখবেন দুই যুবকের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া বাঁধলে, আয় উত্তরপাড়া মসজিদের ভিতরে ঢুকিয়া যদি তুই কইতে পারো, কোরআন শিয়া যদি কইতে পারো, তাহলে আমি তোরা মাফ করে দেবো। কোরআন কয় আমার এই দুইজনের ঝগড়া মিট করার জন্য সুইবার লেগে আল্লাহ বাড়াইছি। কথা কয় না, কয় না, আমি এই কাজের জন্য আসি নাই। আরে আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, ইতিহাসের মধ্যে আসে কোরআনের লাইনগুলো খুলে খুলে কয়, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। আমি পড়তে পারি না, কিন্তু এখানে যা আছে এটা আমার রবের কালাম। মালিকের রহমতের দৃষ্টি পড়ে গেছে। হায় হায়, কোরআন চুমুকায়, কোরআন কপালে লাগায়, আর কয় আল্লাহ ছোটকালে কোরআন শিখতে পারি নাই, কপাল খারাপ, কিন্তু মালিক রে এটা তোমার কালাম, এর মধ্যে সন্দেহ নাই। তাই চোখের পানি ফালায় আর আঙ্গুল দিয়া দিয়া এইভাবে কয়, হাদা কালাম রব্বি। ইন্তিকালের পর তার ঘনিষ্ঠ জন স্বপ্ন দেখে বড় সুন্দর বাগানের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে কেমন আছেন, জিজ্ঞাসা করে কেমন আছেন, বলে বড় ভালো আছি, আল্লাহু আকবার। কয় আমি যে কোরআনকে চুমুকাইতাম, কোরআন কপালে লাগাইতাম, আর বলতাম এটা আমার রবের কালাম। আল্লাহ আমারে ডাক দেখো, আয় আয়, কালামের মহব্বত তোর অন্তরে ছিল, তাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় দামি মেডিসিন তিলাওয়াতুল কোরআন। 2 নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত,
প্রতিদিন নন্দনপুর যান, ডাইন পাশে সাতিয়ান 5 গ্রামের কবরস্থান, একটা বার কবরের দিকে তাকাইয়া বলবেন, কবর রে তুই তো আমাদের মুরব্বীদেরকে পেটের মধ্যে ঢুকায় রাখছিস। এ কবর, তোর বুকে তো আমার বাবা শুয়ে আছে। এ কবর, তোর বুকে তো আমার জনম দক্ষিণী মা শুয়ে আছে। এ কবর, তুই তো আমার প্রিয়তমা স্ত্রীরে গ্রাস করে ফেলাইছিস। কবর রে, না জানে কোন দিন আমাকে ডাক দিয়া তুই নিয়ে যাবি। আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাত আল মাউত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা কবর জিয়ারত বেশি বেশি করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কেননা কবর তোমাকে পরকাল স্মরণ করাই দিবে। এই জন্য দ্বিতীয় মেডিসিন বলা হলো ওই কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে জিকির করা। এটাও কলবের মরিচাগুলোকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, আরে জানে গুনাহ কইরা কবরে গেলে কবরে কি কয়? আপনারে নিয়ে যখন এলাকার মানুষ খাটিয়াতে করে, কবর আপনারে সম্বোধন করে, আমারে সম্বোধন করে, আতারিফুনি মান আনা, এই তুই আমারে চিনিস? আমি কে? তখন নিজেই তার পরিচয় দিয়ে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এ কমবক্ত বদনসিব, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হালালের ধার ধারিস নাই, হারাম খাইছিস, প্রতারণা করছিস, মিথ্যা কথা বলছিস, সবগুলোর মধ্যে প্রতারণা, মাল বিক্রি করছিস, ওখানে ধোঁকা দিস। খবর ডাক দেয়া কয়, আমাকে তুমি চিনো নি রে? কয়, না না, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এসির ঘর নয়, সাপ বিচ্ছুর ঘর। বিষাক্ত সাপ দিয়া আমাকে পরিপূর্ণ করে রাখছে। আমি বিচ্ছুর ঘর। দুনিয়ার সাপে কামড় দিলে তুমি মরে যাও, ওখানে শুধু কামড়াবো, ব্যথা অনুভব করবা, কোনদিন আর মরবা না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু কয়বার? একবার। দ্বিতীয়বার আর মৃত্যু আসবে না। শুধু মৃত্যুর যন্ত্রণা, কষ্ট, শাস্তি ভোগ করবা। আমি এক ভয়ঙ্কর ঘর, আমি এক অপরিচিত ঘর, আমার মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমার মধ্যে কোনো সুখ শান্তির ব্যবস্থা নেই, শুধু দুঃখ আর কষ্ট রেগে। তুমি কেন দুনিয়ার থেকে সামান নিয়ে আসলা না? নামাজ যদি পড়তা, রোজা যদি রাখতা, ঈমান যদি মজবুত করে আসতা, তাহলে এই ঘরটা সাপ বিচ্ছুর ঘর হতো না, এটা জান্নাতি বালাখানা, এটা জান্নাতি বালাখানা। এই জন্য নেককার ইমানদার যারা নামাজ পড়ছে তাদেরকে বেঈমানরা, মুনাফিকরা বলবে, ভাই তোমার লাইটটা আমাকে একটু দাও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা উরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই গাধা, এখানে আমার লাইট দিয়া তুমি কতক্ষণ চলবা? তুমি যাইবা এক পথে, আমি যাব আরেক পথে। আমার লাইট দিয়ে তুমি চলতে পারবা না, তোমার লাইট নিয়ে আসো, পিছনে আছে। মগা মনে করবে পিছনে বুধ লাইটের বাজার আছে, হে পিছনের দিকে যাবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাগাবুন বাতিনুহু ফীহির রাহমা
وظاهره من قبله العذاب যাবে প্রাচীর হয়ে ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور ভাই একসাথে আমরা সাতিয়ানা এলাকায় বসবাস করতাম, বুধল এলাকায় বসবাস করতাম, নন্দনপুর হারিয়া এলাকায় বসবাস, একই বাজারে হাটঘাট করে। তো তুমি লাইট পাইলা, আমি পাইলাম না। কেউ বেশ কম আছে, রমজান আসলে আমি রোজা রাখতাম, তারাবি পড়তাম, তুমি পর্দার ভিতরে ঢুকা মজা করে খাইতা। কথা বলেন ঠিক কিনা? আমি তারাবি পড়তাম 2-2.5 ঘন্টা লাগায়া, আর তুমি কোন রকমের সূরা তারাবি। সূরা তারাবির আরেকটা নাম হলো ছোটা তারাবি, মানে ছোট তারাবি। আর হাফেজ সাহেব যদি একটু আস্তে আস্তে পড়ছে, ডাইকায় না জিজ্ঞাসা করে, হাফেজ সাহেব তারাবির অর্থ জানেন না? হাফেজ সাহেব জি জানি। কি অর্থ জানে? কি কই তো কোরআন শরীফ করবো দৌড়ি, আপনি অর্থ জানেন? তারাবি মানে তাড়াতাড়ি, তারাবির অর্থ হইল তাড়াতাড়ি। আপনি আসলে তারাবির অর্থই জানেন না। আপনি যে আস্তে আস্তে বলেন, এই আস্তে আস্তে বলে, এটা তারাবি হয় না। চিন্তা করছে ওই যে আমরা আগে নামাজ পড়ছি, আরে হাফেজ সাহেব উল্কা এক্সপ্রেস চালাইছে, কি দ্রুত চালাইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমি আল্লাহ, কি যে শুরু করছে আর কি শেষ করছে। রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালা, এমন তিলাওয়াতকারী আছে কোরআন তিলাওয়াত করে, কোরআন তার উপর। এই জন্য তারাবিতে যায় না। ধরেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান শফি, সে যদি আগামীকাল আইসা ডিক্লার দেয় যে আগামী শুক্রবারে বুধল বাজারে রাত্রে 10টার সময় সবাইকে 500 টাকা করে দেওয়া হবে আমাদের ইউনিয়নের যারা আছে, আপনাদের কি ধারণা লাইনে দাঁড়াবে না লোক? আচ্ছা, যদি চেয়ারম্যান সাহেব 500 টাকা দিতে 2 ঘন্টা দেরি করে, তাহলে সব লাইন ছেড়ে আইসা পড়বে। খবর দিছে যে 2 ঘন্টা দেরি হইব, 3 ঘন্টা দেরি হল, তাও 500 টাকা লয়ে যাবো। দুনিয়ার 500-1000 টাকা নেওয়ার জন্য আপনি 3 ঘন্টা 4 ঘন্টায় লাইনে দাঁড়াইতে পারেন। আমাদের ঢাকাতে টিসিবির মালগুলো পিকআপে করে আসে মাঝে মাঝে, কম পয়সায় দেওয়া। আমি এক রমজানে শুয়ে রয়েছি, সকালবেলা দেখি যে বিশাল ইরান আর ইসরায়েল আর ওই আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেছে। জানালা দিয়ে দেখলাম যুদ্ধটা কিসের। দেখি যে যুদ্ধটা হলো টিসিবির মাল, একটু কম দামে পায় বইটি নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর জন্য যে গন্ডগোল হইতেছে, এটাই পুরা আমার এলাকায় কাঁপায় উঠতেছে। এই রুদ্রের মধ্যে 3 ঘন্টা দাঁড়ায় 4 কেজি 5 কেজি চাউল 2 লিটার তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা দাঁড়ায় থাকে। আহারে, আর আল্লাহ কই 2 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় তারাবির নামাজ পড়বা, কোরআনে কারীম তোমার জন্য আমার আদালতে লয়ার হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে, সুপারিশগার হয়ে যাবে। আমরা পারি না। একটু নেক আমল, একটু ভালো কিছু সংগ্রহ করব, সেই জন্য কষ্ট করতে রাজি না। মুহতারাম হাজিরিন, এই জন্যে দুনিয়াতে করে নিতে হবে ইবাদত বন্দেগী, কষ্ট একটু করে নিতে হবে। করে গেলে বসে বসে খাবে। একটা সময় কৃষকরা জমিনে ধান করে, যখন সময় আসে আবাদ করার, তখন নিরায় উইটার দে বাসে কত কিছু করে, এরপরে কিছুদিন আরামে থাকে, এরপরে যখন ফসলটা ঘরে ওঠে খুশি নামে যায়। কিন্তু এর আগে তো কষ্ট করছে। ঠিক তো দ্রুপ দুনিয়া মাজরাতুল্লাহ, দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা, আমল করার জায়গা। পরকালে বসে বসে খাবেন শুধু আরাম আর আরাম, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জোরে ওয়াদা করছিলাম 10টায় শেষ করে দিব, 5 মিনিট আছে। আর আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ আসছেন, আল্লাহর কাছে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলের দিন,
আসলে কোরআনের মহব্বত নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আপনারা বাসা বাড়ির থেকে অনেকে আসছেন। আল্লাহ আপনাদের এই আশার বসাকে কবুল করুন, আমিন বলুন। আমাদের এই তাফসির মাহফিলটা ঐতিহ্যবাহী তাফসির মাহফিল আল্লামা সিরাজি রাহিমাহুল্লাহ বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, তিনি আমাদের এই তাফসির মাহফিল শুরু করছিলেন। বড় হুজুর তো আসেন নাই, সিরাজি রহমতুল্লাহি আলাইহি এই তাফসির মাহফিল শুরু করছিলেন। বিভিন্ন জায়গাতে তাফসির হতে হতে আমাদের এই তাফসির মাহফিলটা একটু ডাউন হয়ে গেছে আসলে। তো আমাকে মফিজ ভাই বললেন রমজানের আগে যে তাফসির মাহফিলটা আমরা একটু চালু রাখতে চাই। আমি বললাম গ্রামের ঐতিহ্য যেহেতু এটা চালু রাখার দরকার। তো এখন তো রমজান এসেই গেছে, আবার নির্বাচন আসছে, সব কিছু মিলায় রমজানের পরে যেহেতু মার্চ মাস, আশা করা যায় আবহাওয়াটা ভালো থাকবে। আল্লাহর মেহরবানিতে ঈদের পরে কয়েকদিন তো মোটামুটি একটু ভালোই ছিল, সুন্দর ছিল। এখন আল্লাহর ফাইসালা গতকাল থেকে বা এর আগের থেকে একটু বৃষ্টি বাদল হয়ে গেছে। এই জন্য আজকের মোনাজাতের দিনেও অনেক মেহমান আসার কথা ছিল, যেহেতু বৃষ্টি বাদলের কারণে মাঠে হয় নাই, মসজিদের ভিতরে নিয়ে আসছে। এরপরেও আল্লাহ পাকের ফাইসালার উপর আমরা রাজি, ঠিক না বে ঠিক? আল্লাহর ফাইসালার উপর আমরা খুশি। আল্লাহ তাআলা আমাদের এই তাফসির মাহফিলকে কবুল করুন। এই তাফসির মাহফিলের জন্য যারাই যেভাবেই সহযোগিতা করছেন, আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে কবুল করেন। এই তাফসির মাহফিল আমাদের গ্রামের মুরব্বীরা যারা চালু করে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দেন। এখনও যারা এই তাফসির মাহফিলের জন্য খাটাখাটনি করতেছে, আল্লাহ তাদেরকেও হায়াতে রিজিকে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছেন আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই মুরব্বী, আমার বাবা কামাল সাহেবের বাবা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, ঠিক না বেঠি? ওনারা শুয়ে আছেন। তো এই জন্যে আমরা আমাদের মুরব্বীদের জন্যে আজকের এই তাফসির মাহফিল, এটা যেহেতু সবচেয়ে নিকটবর্তী গুরুস্থানের তাফসির মাহফিলে আমরা সকল মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। যারা রোগী আছেন তাদের শিফার জন্য দোয়া করব, যারা বিভিন্নভাবে দোয়া চাইছেন সকলের জন্য দোয়া করব। আমাদের আব্দুল কাদের চাচার, মরহুম আব্দুল কাদের চাচার ছেলে নাসির,